হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? শীতকালে হাঁসের মাংস খেতে পছন্দ করে না এমন কেউ মনে হয় বাদ নেই, তাই না? আজ দেখাবো শীতকালীন হাঁসের মাংস রান্নার রেসিপি। সবার আগে হাঁসটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। আপনারা তো সবাই জানেন যে হাঁসের মাংস পরিষ্কার করাটা একটু চাপের, কারণ প্রচুর পরিমাণে লোম থেকে যায়। যাই হোক, আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একের পর এক মশলা বেটে নিলাম। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে আমি বাটা মশলাটাই দেওয়ার চেষ্টা করি, এতে এর টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এরপর একটা প্যানে সরিষার তেল গরম করে তাতে আলুগুলো ভেজে তুলে নিই। আপনারাও ট্রাই করবেন হাঁসের মাংস রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করতে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই তেজপাতা আর গোটা মশলা ফোড়ন দিলাম। এই পর্যায়ে আমি অনেকটা পরিমাণ কাঁচা পেঁয়াজ ছেড়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যতক্ষণ না বাদামি রং না আসে। এই পর্যায়ে রসুন বাটা দিয়ে দিলাম এবং অনেকক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকি যতক্ষণ না রসুনের গন্ধটা না চলে যায়। এরপর একে একে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ বাটা, হলুদ গুঁড়ো, এর সাথে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আপনাদের অনেকের কাছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নাই থাকতে পারে, আমার কাছে ছিল তাই আমি ইউজ করেছি। আসলে যে কোনো মাংস রান্নায় কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ইউজ করলে খুব সুন্দর একটা কালার চলে আসে, তাই আমি ইউজ করেছি। এখন আপনাদের কাছে যদি না থাকে অসুবিধা নাই। সব মশলা কষাতে কষাতে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি যে কোনো মাংস রান্নায় এভাবে একটু চিনি ইউজ করি, কারণ আমার মনে হয় একটু টেস্টের ব্যালেন্সটা সুন্দর হয়। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে আমি একটু ঝালটা বেশি পরিমাণে দেই, কারণ আমার পরিবারের সবাই একটু ঝাল খেতে বেশি ভালোবাসে, তাই আপনারা আপনাদের টেস্ট মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে নেবেন। দেখুন, আমি একটু পরপরই ঢাকনা দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিলাম। আসলে হাঁসের মাংস যত কষানো যাবে ততই টেস্ট এর বাড়বে। এরপরে দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে আমার মাংসটা কষানো একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি কিছু রসুনের কোয়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে আরও অনেকক্ষণ কষালাম। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি খুব কম তাপে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মাংসটাকে কষাই, যার কারণে এটা টেস্টও খুব সুন্দর আসে। আসলে হাঁসের মাংস রান্না করাটা একটু ধৈর্যের ব্যাপার, একটু সময় নিয়ে রান্না করলে এই রান্নাটা খুব সুন্দর হয়। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করলাম পরিমাণ মতো। এরপর একদম কম তাপে ঢেকে ঢেকে আমি মাংসটাকে রান্না করলাম। অনেকে দেখা যায় হাঁসের মাংস রান্না করার সময় নারকেলের দুধও ব্যবহার করে, আমিও করি, কিন্তু এক এক সময় আমি এক একভাবে রান্না করতে পছন্দ করি। এরই মাঝে আমার মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো মতো নাড়াচাড়া করে মাংসটা অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর 5-7 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কিছু জিরের গুঁড়ো আর কিছু কাঁচামরিচের ফালি করে দিলাম। সব শেষে বাটা গরম মশলাটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে শেষে একটু ঘি ছড়িয়ে দিলাম। যে কোনো মাংস রান্নায় সব শেষে একটু ঘি দিয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে। এরপর একদম দমে মাংসটা চুলোর উপর বসিয়ে রাখলাম। এরই মাঝে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। দেখুন, আপনারাও চাইলে আমার এই রান্না দেখে নিজেরাও ট্রাই করতে পারেন বাসায়, এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটা। বাই।